মানুষ এটা হচ্ছে ঘৃণার সংস্কৃতি। আমরা দীর্ঘদিন থেকে আমাদের সোসাইটিতে ঘৃণার সংস্কৃতি লালন করছি। মানুষ কি এইভাবে ঘৃণাতে বসবাস করতে পারে আসলে? পারছে। আমি এটা বহুদিন আগে লিখেছি, অন্তত 10-12 বছর আগে থেকে লিখছি এই যে ঘৃণার সংস্কৃতি নিয়ে। এগুলো ক্রিকেট দিয়েও শুরু হয়েছে, ইন্ডিয়াকে ঘৃণা করাও। এটা আমাকে বহুদিন আগে একজন কূটনীতিক বলছে দেখো এই যে ঘৃণার সংস্কৃতি যে তোমরা তৈরি করছো, এটা দিয়ে কী হবে, পরবর্তীতে দেখা যাবে তোমরা নিজেরা ঘৃণা করবা, তখন আর লোক নাই। আমি এটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ঘৃণার সংস্কৃতি নিয়ে কথা বলছেন, তো পরবর্তীতে হচ্ছে নিজেরা আর ওই লোককে না পায়ে নিজেরা ঘৃণা ছড়ায়। পাকিস্তানও শুরু হয়েছে, ইন্ডিয়াও শুরু হয়েছে, এখন এটা বাংলাদেশের কালচারের মধ্যে ঢুকছে, একজন আরেকজনকে ঘৃণার সংস্কৃতি ছড়ানো। এবং আমি স্পেসিফিকলি বলবো যে আলহামদুলিল্লাহ কালচারটা শুরু করছে আমাদের মৌলবাদীরা। প্রগ্রেসিভ লোকজন যখনই মারা যেত তখন এরা বহুদিন আগে থেকে এটা শুরু করছে যে আলহামদুলিল্লাহ। তো এটা ওদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন ইদানিং না, আমার আরও একটা এক্সপিরিয়েন্স হয়েছে সাইদির মৃত্যুর সময়। দেলাওয়ার হোসেন সাইদি যখন মারা গিয়েছে, যুদ্ধ অপরাধী হিসেবে মারা গিয়েছে এবং জেলখানায় মারা গিয়েছে, আমি বললাম যে এই লোকটার এই অপরাধে মারা গেছে, কিন্তু জগতে যদি ভালো কাজ করে থাকে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ভাই, আপনার মনে জানা আছে ওইটা, এই প্রগতিশীল সমাজ আমার আইডি দিয়ে ক্যাম্পেইন করেছে আনিস আলমগীরকে আনফ্রেন্ড করো। হ্যাঁ, আমার উপর আনফ্রেন্ড করা শুরু করলো। আমি এটাতে লিখেছিলাম যে আমার কি ছিল গেল। প্রগতিশীল একটি গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়েছিলেন, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে। আমি প্রতিনিয়ত দুই গোষ্ঠী দ্বারা আক্রান্ত। এই গোষ্ঠী মনে করে আমি ওদের লোক, এই গোষ্ঠী মনে করে এদের লোক। আজকেও আমাকে আক্রমণ করতেছে। এদের আক্রমণের কোনো ইয়ে নাই। এখনো আক্রমণ হচ্ছে যে কি জানি, এখন লেটেস্ট যেটা হইলো ভুলে গেছে যে অনেক আক্রমণের কারণে আপনি আক্রমণের কথা ভুলে যান। ফুয়াদ যেটা বলেছে যে ফুয়াদেরও মনে থাকে না, এত বেশি আক্রমণ হয় যে এখন হচ্ছে যে ওই যে যেমন আমি সারা জীবনে এতবার বিভিন্ন জায়গাতে ব্যান্ড হয়েছি, মানে কথা বলতে দেয় নাই, এখন আমি মনে রাখি না যে আমি সত্য কথা বলেছি বা যাই বলেছি। লেটেস্টটা মনে পড়ছে ওই যে ডেইলি স্টারে একটা মানে ডেইলি স্টারের আয়োজন না, হাম বিশেষজ্ঞ হয়ে গেছে। আচ্ছা, আপনার মনে আছে আমরা ওই দিন 6 জন একটা টক শো করলাম, আপনারা 4 জন ডাক্তার, আমি ডাক্তার ছাড়া শুনলাম শুধু আমি আর এই মাসুদ কামাল ভাই, আপনারা 4 জন। বলেন সেই আলোচনাতে কি হয়েছে, আমরা হাম বিশেষজ্ঞ হিসেবে গেছিলাম। তো ওই অনুষ্ঠানটাতেও আমার টাইম ছিল না, আমি আধা ঘন্টার জন্য গিয়েছি। মাসুদ কামাল, আমি নর্মালি এগুলো অ্যাভয়েড করি এই ধরনের অনুষ্ঠান, আমি বক্তৃতাবাজিতে যাই না। ওইটা ধরুন আপনি গিয়েছেন, আমরা ওইটা নিয়ে আলাপে আসবো। আমরা যে ঘৃণার বিস্তার, তাহলে এই ঘৃণার বিস্তার বন্ধ করবো কি করে, বা এই ঘৃণার বিস্তারের একটা কারণ কি, বৃহৎ কারণ কি রাজনীতি? যে মেয়েটাকে অন্য কারণে তো ঘৃণা করছে না, রাজনীতির জন্য ঘৃণা করছে। যে মেয়েটাকে নিয়ে আপনি কথা বললেন, কারিনা, আমি শৈশব থেকে চিনি। হ্যাঁ, কারণ কায়সার ভাই, সে যখন মারা গেল রাত বোধহয় 2টা-2:30টার সময়, আমি যখন দেখলাম আমি শোক প্রকাশ করলাম। ওইখানে 11,000 লোক লাইক কমেন্ট করেছে, সেখানে 2.3K আমি ও বলাতে আমি এখন আমারটাও দেখলাম 2.3K হাহা দিয়েছে, যে এই মৃত্যুতে হাহা দিয়েছে। পরের দিন আমি আরেকটা স্ট্যাটাস লিখলাম যে আমরা মানে শোক দিবসে আমরা নৃত্য করি আর মৃত্যুতে আমরা হাহা দিয়ে, এটা নিয়ে একটা লেখা লিখলাম। ওইটাতে একটু ভদ্রতা হয়েছে, ওইটাতে একটু কমছে, হাহা কমেছে। এবং ওই হাহাকারী যেগুলো দিয়েছে ওগুলো আবার এনসিপি এবং জামাতি। হ্যাঁ, তো এই যে সংস্কৃতি, ওইখানে ব্যারিস্টার ফুয়াদের ওখানে যারা হাহা করেছে তারা আওয়ামী লীগের লোক, আপনাকে যারা হাহা করেছে তারা আবার আমার এখানে আওয়ামী লীগের লোক ছিল তো, যে প্রথম দিন হাহা করেছে ওরা, দ্বিতীয় দিন হাহা করেছে এরা 2.3। আর যখন আমি সম্প্রীতির কথা বললাম যে আমাদের আসলে এই ইসলাম এগুলো কাম্য করে না, আমরা এগুলো করা উচিত না, আমরা বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে ওইখানে কেন আমরা ডিজে পার্টি করবো এবং লাগাবো, নৃত্য করবো ওইখানে, সেই ঘৃণাটা, মানে এই ঘৃণা বিস্তারী যে সমাজ, সেটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এরপর কি এরকম হবে যে পাশাপাশি বাসায় মানুষের মৃত্যু হবে, এই বাসায় মৃত্যু হবে, ওই বাসায় লোকে নাচবে? ওটাই বলছি আমি, যে আপনি একজনকে যে শ্রদ্ধা করে তাদের নেতার মৃত্যু দিবসে আপনি নৃত্য করতেছেন, তাদের 32 নম্বর ভাঙেন আপনি করে মজমা করে, তো যখন আপনি যে ঘৃণা যখন ছড়ান তখন তো নিজেদেরটা খেয়াল থাকে না। তখন আপনাকে যখন আবার এই একই মাত্রায় ফেরত দেওয়া হয়, তখন আপনি বলেন যে হে কি বলছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, যারা কারিনার এই ঘৃণা নিয়ে লিখেছে যে কারিনাকে কেন এত ঘৃণা করে,
ওই লিখতে গিয়ে ওরা কি বলছে জানেন, ওই লিখতে গিয়ে আবার আক্রমণ করছে, এই আওয়ামী গোষ্ঠী ফ্যাসিস্ট অমুক তমুক এই এই এই। তার মানে আপনি তখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী